সুধাময়দের ছোট্ট সংসারটি বেশ সুখেই চলছিল। স্বামী সুধাময়, সে একটি মার্চেন্ট অফিসে বড় পদে চাকরি করে। স্ত্রী অরুণা এবং তাদের একমাত্র মেয়ে করুণা। সেদিন ছিল ছুটির দিন। শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর সুধাময় বিছানায় আধশোয়া হয়ে একটি ইংরেজি সংবাদপত্র পড়ছিল। হঠাৎ সংবাদপত্রের একটি বিশেষ খবর সুধাময়ের চোখে পড়ল। উহ, আশ্চর্য! এ যে অবিশ্বাস্য। অত মন দিয়ে কি পড়ছো বলো তো? কলকাতায় একজন জ্যোতিষী এসেছেন, স্বামী বিমলানন্দ। আমেরিকা থেকে ফিরেছেন। সেখানকার বড় বড় সাহেবরা পর্যন্ত তাঁর গণনা দেখে স্তম্ভিত। তাঁর গণনা নাকি কখনো ভুল হয় না। তাই নাকি? তা কি দেখে গণনা করেন? হাতের রেখা, কপালের রেখা, কোষ্ঠী, যা দেবে তাই দেখে। সব ক্ষেত্রেই একই ফল। আমাকে গোটা 20 টাকা আর বেরোনোর পোশাক দাও তো। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। স্বামীজির সঙ্গে দেখা করতে যাবে নাকি? হ্যাঁ, আর 4 দিন পর উনি জাপান চলে যাবেন। আধ ঘন্টা দেখার ফি 10 টাকা। আমেরিকা ফেরত শুনেই বুঝেছি পাক্কা ব্যবসাদার। আধ ঘন্টায় 10 টাকা? যে স্বামীজি বলে পরিচয় দেয় তার এত টাকার কিসের প্রয়োজন? আরে নিজের জন্য নিচ্ছেন নাকি? কাশীতে জ্যোতিষশাস্ত্রের কলেজ খুলবেন। আচ্ছা, আমার সম্বন্ধে কি জিজ্ঞাসা করবে শুনি? জিজ্ঞাসা করব, কতদিনে তোমার একটি খোকা হবে? সে খবরের জন্য আমি ব্যস্ত নই। ভগবানের কৃপায় করুণা বেঁচে থাক, তাতেই হবে। তবে কি বলবো? জিজ্ঞাসা করো কবে তোমার পায়ে মাথা রেখে আমি মরতে পারবো। তার চেয়ে জিজ্ঞাসা করব, কতদিনে তোমার বৈধব্যযোগ? ফের যদি ওসব কথা বলো একদম ভালো হবে না বলে দিচ্ছি। একটি বিশাল অট্টালিকার নিচতলায় 2টি ঘর ভাড়া নিয়ে জ্যোতিষী বিমলানন্দ স্বামী তার কার্যালয় খুলেছিলেন। আপনি গণনা করাবেন? হ্যাঁ। কতক্ষণ? এই আধ ঘন্টা। 10 টাকা দিন। নাম? আসল নাম বলবো না। বিনোদ বিহারী গুপ্ত। আপনার সময় বিকেল 5টা থেকে 5:30। এত দেরি? সব সময় বুকড। চাইলে বাইরে ঘুরে আসতে পারেন। না, এখানেই অপেক্ষা করি। নাম হারিয়েছ কেন? কি? তোমার নাম বিনোদ বিহারী গুপ্ত নয়? আমাকে পরীক্ষা করতে এসেছ? ক্ষমা করবেন, আমার নাম সুধাময় বসু। কোষ্ঠী দেখব না হাত? আপনার যা ইচ্ছে। হাতই দেখি। হাতের রেখা মিথ্যে বলে না। তুমি বিবাহিত? হ্যাঁ। স্ত্রী জীবিত? ঠিক। কিন্তু তুমি নিঃসন্তান। তোমার সন্তান হয়নি, কখনো হবেও না। একটু ভুল হচ্ছে স্বামীজি। আমার একটি মেয়ে আছে। জীবিত? হ্যাঁ, জীবিত। আমার সঙ্গে প্রতারণা করো না। দাও তোমার কোষ্ঠী দাও। আপনার কাছে প্রতারণা করে লাভ কি? কোষ্ঠী দাও। বাইরে গিয়ে পড়বে। স্বামীজি, একটা কথা ছিল। আজ আর নয়। আধ ঘন্টার জায়গায় 40 মিনিট হয়ে গেছে। বাইরে অন্য লোক অপেক্ষা করছে। মাত্র 2 মিনিট। আমার গণনায় কোনো ভুল নেই, তোমার ধারণায় ভুল। কথাগুলো পড়ে সুধাময় যেন মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। খামের ভেতর থেকে বিষধর সাপ বেরিয়ে তাকে দংশন করলেও বোধহয় সে এতটা বিচলিত হতো না। কয়েকটি অক্ষরের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ইঙ্গিত তার সমস্ত শরীরকে অবশ করে দিল। তার মনের মধ্যে তখন এক ভয়ঙ্কর ঝড় চলছে। দীর্ঘ সময় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে অবশেষে সুধাময় গঙ্গার ধারে এসে পৌঁছালো। সুধাময় ধীরে ধীরে একটি জেটির উপর বসে পড়ল। প্রায় 2 ঘন্টা সে সেখানে একাই বসে রইল। কত কথাই ভাবল, কতভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মনের অশান্তি একটুও কমল না। আমার ধারণায় ভুল। তবে কি করুণা আমার সন্তান নয়?
অরুণা আমাকে ছলনা করেছে? না, এটা হতে পারে না। কিন্তু বিমলানন্দের গণনা তো ভুল হয় না। অঙ্কে ভুল হতে পারে, তার গণনায় নয়। শেষ পর্যন্ত অস্থির মনে সে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু যে সুধাময় দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল আর যে সুধাময় গভীর রাতে ফিরে চলেছে, তারা যেন আর একই মানুষ নয়। কি কাণ্ড বলো দেখি! সেই দুপুরবেলা বেরিয়েছ আর এই দুপুর রাতে ফিরলে। আমাদের কি একটু ভাবনা হয় না? আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? মুখ অত ভার কেন? গণৎকার গুণে বুঝি কোনো মন্দ খবর দিয়েছে? তাই যদি দিয়ে থাকে তাতে মন খারাপ করে কি হবে? ওদের সব কথাই মিথ্যে হয়। চুপ! আমার সামনে থেকে চলে যাও, বিরক্ত করো না। শুনছো? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। অরুণা সত্যি আমার মেয়ে? কি বললে? বিমলানন্দ বলেছেন আমি নিঃসন্তান। আর সেই কথায় তুমি আমাকে এই প্রশ্ন করলে? আমি শুধু সত্য জানতে চাই। সত্য? তোমার সঙ্গে এত বছর সংসার করার পর, তোমার সন্তানকে জন্ম দেওয়ার পর আজ আমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে এক জ্যোতিষীর কথায়? তুমি চাইলে বিমলানন্দকে তোমার হাত দেখাতে পারো। থামো! আমাকে এত সামান্য মনে করো না যে নিজের আত্মমর্যাদা প্রমাণ করতে ওই লোকের সামনে হাত বাড়িয়ে দেব। তার জন্য যদি তুমি আমাকে ত্যাগ করো, তাতেও আমি রাজি। অরুণা সত্যি আমার মেয়ে? বিমলানন্দ বলেছেন আমি নিঃসন্তান। আমি শুধু সত্য জানতে চাই। মা, তুমি কাঁদছো কেন? কাঁদছি না মা। তবে জিনিসপত্র গুছাচ্ছ কেন? আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব। কোথায়? মামার বাড়ি। আমি যাব না, তুমি থাকবে। বাবার খাওয়া দাওয়া দেখবে, যত্ন করবে। তুমি কেন যাচ্ছ বলো না? সব কথা ছোটদের জানতে নেই। আমি বাবার কাছে জিজ্ঞাসা করব। করুণা, শুনে যা। বাবা। কি? মা কাঁদছে কেন? জিনিসপত্র গুছিয়ে কোথায় চলে যাচ্ছে? তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করেছি, মা কিছু বলছে না। বলছে আমাকে তোমার কাছে রেখে চলে যাবে। বাবা, তোমাদের ঝগড়া হয়েছে? করুণা, এখন আমাকে বিরক্ত করো না। বাবা, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বললাম তো, এখান থেকে যাও। আমি কি কিছু করেছি? করুণা, আমাকে আর প্রশ্ন করো না। কি হয়েছে মা? মা, আমিও তোমার সঙ্গে যাব। পারবি সব ছেড়ে আমার সঙ্গে চলে আসতে? পারবো মা, তবে চলো। আমাদের গাড়ি এসেছে। সব চাবি এখানে। গহনার বাক্স লোহার সিন্দুকে। সংসারের টাকা আর হিসাব ড্রয়ারে রেখে দিয়েছি। আমার আর করুণার সেভিংস ব্যাংকের পাসবুকও সিন্দুকে আছে। চলো করুণা। শুনে যাও, একবার শুনে যাও করুণা। স্ত্রী ও কন্যা চলে যাওয়ার পর সুধাময়ের জীবন যেন সম্পূর্ণ বদলে গেল। অফিসের কাজটুকু ছাড়া বাকি সমস্ত সময় সে জ্যোতিষ চর্চায় ডুবে থাকত। খাওয়া দাওয়া, ঘুম সব কিছুর প্রতি তার যেন আগ্রহী হারিয়ে গিয়েছিল। দিন রাত অসংখ্য বইয়ের মধ্যে ডুবে থেকে সে শুধু হিসাব কষে চলেছে। তাকে দেখে সকলেরই মনে হতো এভাবে চলতে থাকলে একদিন সে সত্যি পাগল হয়ে যাবে। কিন্তু বিমলানন্দের একটি কথা যে তার মনের মধ্যে কি ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিয়েছিল তা কেউ জানত না। একটি প্রশ্নই সুধাময়কে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। বিমলানন্দের গণনা ভুল হতে পারে এ কথা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তাহলে অরুণা কেন নিজের হাতে রেখা বিমলানন্দকে দেখাতে রাজি হল না? অরুণার প্রত্যাখ্যান
তার মনের সন্দেহকে আরও গভীর করে তুলেছিল। এভাবেই কেটে গেল একটি বছর। একদিন অফিস থেকে ফিরে সুধাময় দেখল তার নামে একটি চিঠি এসেছে। খামের উপর ডাকমোহর দেখে সে থমকে গেল। লাহোর? মিস্টার বসু, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার কন্যা মিস করুণা এক বিরল ধরনের গুরুতর ক্ষয় রোগে আক্রান্ত। রোগটি সাধারণত বংশানুগত। আপনার স্ত্রী মিসেস অরুণাকে পরীক্ষা করে তাঁর শরীরে এর কোনো লক্ষণ পাওয়া যায়নি, তাই আপনাকেও অবিলম্বে পরীক্ষা করানো প্রয়োজন। আপনার শরীরে একই রোগের চিহ্ন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে যে করুণা জন্মসূত্রে আপনার কাছ থেকেই এই রোগ পেয়েছে। যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরীক্ষা করিয়ে ফলাফল আমাকে জানাবেন। বিলম্ব করবেন না। করুণার বর্তমান অবস্থায় প্রতিটি দিন অত্যন্ত মূল্যবান। ইতি ডাক্তার EM বেনেট। যদি ডাক্তারের সন্দেহ সত্যি হয়, যদি সত্যিই আমার শরীরে সেই রোগের চিহ্ন পাওয়া যায়, তাহলে করুণা আমারই সন্তান, আমারই রক্ত বহন করছে করুণা। আর সেই মেয়েকেই আমি একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে নিজের সন্তান বলে অস্বীকার করেছি। রিপোর্টে কোনো সন্দেহ নেই মিস্টার বাসু, আপনার শরীরেও এই একই ব্যাধির বীজ রয়েছে। আপনার থেকেই আপনার কন্যা এ রোগ পেয়েছে। ভগবান, বিমলানন্দের গণনা ভুল ছিল। ভণ্ড জ্যোতিষীর কথায় আমি আমার নিজের মেয়েকে পর ভেবে তাড়িয়ে দিলাম। সেই দিনই অফিস থেকে ছুটি নিয়ে রাতের ট্রেনে লাহোরের উদ্দেশ্যে রওনা দিল সুধাময়। সারাটা পথ একদিকে করুণার জন্য উৎকণ্ঠা, অন্যদিকে নিজের অপরাধবোধ, দুই মিলে তার মনকে অস্থির করে রেখেছিল। অবশেষে লাহোরে পৌঁছে যখন সে করুণার শয্যার পাশে এসে দাঁড়ালো, তখন অনেক দেরি হয়ে গেছে। ভুল সংশোধন করার জন্য ভাগ্য তাকে আর সময় দিল না। করুণা, মা, একবার চোখ মেলে তাকাও। দেখো, বাবা এসেছে। এত অভিমান করলি মা, একবারও কথা বলবি না আমার সঙ্গে? শুধু একবার চোখ দুটো খুলে বল, বাবা। একবার ফিরে আয় মা, একবার। আর কিচ্ছু চাইবো না, শুধু একবার তোকে বুকে নিয়ে বলবো, তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে, আমার করুণা।